শোষণ ও অন্যায়ের উপর আজকের ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই প্রশ্নটি, যেখানে এক্স নামক একটা সেট আমাদেরকে দেওয়া আছে এবং আমাদেরকে ওয়াই নামক আরেকটা সেট দেওয়া আছে। এই দুইটা সেট থেকে আমরা ক্রোমোজোর গঠন করব, এমনভাবে গঠন করব যেন এক্সের মানটা সবসময় ওয়াই থেকে বড় হয়। এবং এই যে ক্রোমোজোরটা আমরা গঠন করব, এই ক্রোমোজোরের একটা সেট নিব আমরা, ঠিক আছে? এই সেটের নাম দিছে ওরা আর, মানে এই রিলেশনশিপের নামটা হচ্ছে আর। সো এখানে আর এর আমরা প্রথমে ডোমেন বের করব, পরে হচ্ছে রেঞ্জ বের করব। ওকে, সো প্রথমে আমরা চলেন আগে আমরা এই আরটাকে ফর্ম করি, ঠিক আছে? আরটাকে আমরা ফর্ম করি। তো ভাই আর হচ্ছে এমনভাবে নিতে বলছে যেন এক্সগুলা আগে থাকে, ঠিক আছে? এক্সগুলা আগে থাকে আর ওয়াইগুলা পরে থাকে। আর হচ্ছে এভাবে নিতে বলছে। সো চলেন আর নিতে গেলে এখন এখন বা এখানে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাচ দ্যাট এক্স ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়াই, এভাবে নিতে হবে। তাহলে এক্স কমা ওয়াই আকারে নিব, তাই না? এমন একটা সেট নিব যে সেটের প্রত্যেকটা ক্রোমোজোম হচ্ছে আপনার এক্স কমা ওয়াই এবং এক্স অলওয়েজ বড়। তাহলে আপনি বলেন, প্রথমে যদি আমি এখানে ওয়ান নেই, এক্সের জায়গায় ওয়ান নেই, তাহলে আমার ওয়াইয়ের জায়গায় কাকে নিতে হবে? মনে রাখবেন, এক্স কিন্তু অলওয়েজ বড় হবে, তাহলে ওয়ান থেকে ছোট সংখ্যা নিতে হবে। ওয়ান থেকে কোনো ছোট সংখ্যা নাই, তার মানে ওয়ান বেচারার সাথে কোনো ওয়াই পাওয়া গেল না, সুতরাং এই ওয়ানকেও নেওয়া যাবে না, ঠিক আছে? সো ওয়ান বেচারা বাদ। এবার আমরা এখানে ওয়ান বাদ, তাহলে এবার টু নেই, টু নেই। সো টু আমরা এবার নিলাম, ওয়ান যেহেতু ক্যান্সেল, ওয়ানের সাথে আসলে এমন কোনো ওয়াই পাওয়া গেল না যে ওয়াইটা হচ্ছে ওয়ান থেকে ছোট। সো আমরা হচ্ছে টু নিব। টু এর সাথে এমন কাউকে নিতে হবে এখান থেকে যে হচ্ছে টু থেকে ছোট, যেমন ওয়ান। ওয়ান কিন্তু টু থেকে ছোট। সো টু কমা ওয়ান একটা ক্রোমোজোম পাওয়া গেল। আচ্ছা, থ্রি, থ্রি এর সাথে ওয়ান নেওয়া যায়, কারণ থ্রি হচ্ছে ওয়ান হচ্ছে থ্রি থেকে ছোট। আবার থ্রির সাথে এখান থেকে আমরা টুও নিতে পারবো, কিন্তু থ্রির সাথে কিন্তু থ্রি নেওয়া যাবে না, কারণ যেহেতু দুইটাই সমান। আবার ফোরের সাথে ওয়ান নিতে পারবেন, কারণ ফোর থেকে তো ওয়ান ছোটই। ফোরের সাথে টু নিতে পারবেন, ফোরের সাথে থ্রি নিতে পারবেন, কারণ এগুলো সব হচ্ছে আপনার ফোর থেকে ছোট। আচ্ছা, এরপরে ফোরের সিলসিলা শেষ। এবার হচ্ছে ফাইভ, ফাইভের সাথে ওয়ান নিতে পারবেন, টু নিতে পারবেন, থ্রি নিতে পারবেন, সব নিতে পারবেন। ফাইভের সাথে ওয়ান নিতে পারবেন, ফাইভের সাথে টু নিতে পারবেন, ফাইভের সাথে থ্রিও নিতে পারবেন, কারণ এগুলো সবই হচ্ছে ফাইভ থেকে ছোট। এখন আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করবো, তাই না? সো আমরা ডোমেন বের করব। তাহলে আমরা লিখি ডোমেন অফ আর ইকুয়াল টু, আরেকটা হচ্ছে কি, রেঞ্জ অফ আর, তাই না? তো ডোমেন হচ্ছে এক্স এর যে সংখ্যাগুলো আছে এগুলো, তার মানে এই টু, এই থ্রি, এই থ্রি, এই ফোর, এগুলো সব ডোমেন। কিন্তু আবার দেখেন, ভুলে আবার এখান থেকে নিয়ে নেন না, কারণ ডোমেন হচ্ছে সবসময় রিলেশনশিপ থেকে নিতে হয়। এগুলো সবগুলা কি পার্টিসিপেট করছে? যেমন ওয়ান তো পার্টিসিপেট করতে পারে নাই। সো আমরা ডোমেন যখন লিখব, তখন আমরা এখানে ডোমেন হচ্ছে এখানকার টু, থ্রি, ফোর এবং ফাইভ। সো আমরা ডোমেন নিব হচ্ছে এখান থেকে টু, থ্রি, ফোর, ফাইভ। ফাইভ তিনবার আছে তাই বলে তিনবার লিখবো, ফোর তিনবার আছে তাই বলে তিনবার লিখবো, ব্যাপারটা এরকম না, একবার লিখলেই এনাফ, ঠিক আছে? আচ্ছা, রেঞ্জ কারা? রেঞ্জ হচ্ছে এই যে ওয়ান, টু, তারপরে এই যে থ্রি, হ্যাঁ ওয়ান টু থ্রি সবগুলোই নিতে পারবেন। এখানে ওয়ান টু থ্রি বারবার বারবার আছে, মাত্র একবার করে লিখলেই হবে। ওয়ান, টু, থ্রি একবার করে লিখবেন, ব্যাস। সো আমাদের রেঞ্জও বের হয়ে গেছে। এই হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট ম্যাথটার সমাধান। আশা করি স্টুডেন্টস তোমরা বুঝতে পারছো।